Assalamu alaikum dear viewers, welcome to Filmora video editing tutorial for beginners series tutorial part number 2. Today we will learn opening interface overview part 2. আসলে আজকে আমরা যে Filmora video editing tutorial যে সিরিজ পর্বগুলো প্রচারিত হচ্ছে তারই দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। চলুন আর কথা না বাড়িয়ে আমরা এখন শুরু করব যে আসলে Filmora সফটওয়্যারটির যে ওপেনিং ইন্টারফেসটা কীরকম দেখতে এবং এর ভিতরে কি কি সেটিংস আছে। লেটস গেট স্টার্টেড। তো আমি এখন আমার Filmora স্টুডিওটি ওপেন করব। এটি হচ্ছে আমি যেটি চালাই সেটা হচ্ছে Filmora 13। হ্যাঁ, দেখেন প্রথমে কিন্তু আপনারা যখন Filmora প্রথমে ওপেন করবেন তখন এই ধরনের ইন্টারফেসটি আমরা দেখতে পাবো। তো আমি এক এক করে আপনাদেরকে পরিচিতি করাচ্ছি। যে টপ লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট প্রজেক্ট, Filmora ক্লাউড, ক্রিয়েটর হাব। তো সাধারণত প্রথমটা কিন্তু বাই ডিফল্ট কিন্তু দেখেন সেট করা আছে, মানে এখানে অ্যাক্টিভ আছে বাটনটি। তো এটি ক্রিয়েট প্রজেক্ট, এখানে ক্লিক করলেও কিন্তু প্রজেক্ট ক্রিয়েট করা যায়। পাশাপাশি এখানে আপনি যদি নতুন প্রজেক্ট নিতে চান, ক্রিয়েট করতে চান, সেখানে এইখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। আর পাশাপাশি নিচে কিন্তু কিছু অপশন আছে, যেমন ইনস্ট্যান্ট মোড, স্ক্রিন রেকর্ডার। আপনি যদি স্ক্রিন রেকর্ড করতে চান এখান থেকে ডাইরেক্ট কিন্তু স্ক্রিন রেকর্ড কাজটি শুরু করতে পারবেন। এটা নিউ আইকন দেখাচ্ছে, এটা আমরা মানে নতুন হিসাবে কিন্তু এটা Filmora 13-তে সংযোজন করা হয়েছে আর কি। আর এআই টেক্সট টু ভিডিও, তার মানে এটা নতুন সংযোজন করা হয়েছে যে আপনি টেক্সট থেকে ভিডিওতে কিন্তু রূপান্তর করতে পারেন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আর কি। নতুন সংযোজন হয়েছে, যাই হোক আমি এগুলো নিয়ে কাজ করিনি এখনও, দেখা যাচ্ছে যে নতুন সংযোজন হয়েছে, আমি আজকে লক্ষ্য করলাম। তো এই টেক্সট বেস এডিটিং, তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস যে এডিটিং হবে সেটা এটা এখানে ক্লিক করলে কিন্তু হবে আর কি। তো এগুলো আসলে এখনও নতুন মানে দেওয়া হয়েছে, সংযোজন করা হয়েছে Filmora 13-তে। এখন পর্যন্ত আমি দেখিনি কীরকম, তো জাস্ট আপনারা ট্রাই করতে পারেন। তো আপনার নিচে দেখাচ্ছে যে লোকাল প্রজেক্ট, তার মানে এই সমস্ত প্রজেক্ট কিন্তু আমি সম্পন্ন করেছি। দেখেন এগুলো সেভ করা ছিল, সেভ করা থাকলে কিন্তু এখানে কিন্তু আপনাকে রিসেন্ট প্রজেক্টগুলো কিন্তু আপনাকে শো করাবে। দেখেন আমি কিন্তু রিলস ভিডিও তৈরি করেছিলাম অনেক কয়টা তৈরি করেছি, সবগুলো ডিলিট করেছি, কিন্তু রিসেন্ট এই কয়েকটা আছে আর কি। যাই হোক, তো আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি রিলসে কাজ করে থাকেন, যদি রিলস এডিটিংয়ে কাজ করতে চান বা করার নিয়ত আছে আপনাদের, তাহলে কিন্তু আমি সাজেস্ট করবো, রিকমেন্ড করবো অ্যাকচুয়ালি, যে অবশ্যই Filmora দিয়ে করেন। কারণ Filmora দিয়ে রিলস এডিট করা অত্যন্ত সহজ এবং অনেক কিছু বেনিফিশিয়াল পাবেন, আপনারা উপকার পাবেন, এখানে অ্যাডভান্টেজ আছে অ্যাকচুয়ালি। আমি নিজেও কিন্তু প্রচুর রিলস তৈরি করি এবং আমার রিলস থেকে কিন্তু মোটামুটি ভালো আর্নিংস হচ্ছে ফেসবুকে। তো এই আর কি প্রথম আর কি ওপেনিং ইন্টারফেসটি। তো আরও কিছু আছে, আমি জাস্ট এখান থেকে বাম থেকে শুরু করে ডান দিকে চলে এসেছি এবং ডান দিকে নিচে চলে এসেছি। তো Filmora ক্লাউড, এটা একটা ক্লাউড, এখানে ক্লিক করলে কী হবে, আপনারা যে Filmora যে ক্লাউড আছে সেই ক্লাউডে আপনারা হচ্ছে গিয়া কত 512 MB পর্যন্ত আর কি স্টোরেজ পাবেন আর কি। এক্সপ্যান্ড করতে গেলে আপনাকে টাকা খরচ করতে হবে। তো এটা একটা ক্লাউড স্টোরেজ আর কি, এটা আপনারা করতে পারেন, এখানে আপলোড করতে পারেন। তো আমি এগুলো কাজ করি না সাধারণত, যার কারণে জাস্ট আপনাদেরকে সিস্টেমগুলো মানে অপশনগুলো সম্পর্কে একটি ডিটেলস একটা বা মোটামুটি একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করছি। তারপরে আমরা প্রথমে এখন টপ মিডিলে যাব। টপ মিডিল মানে কি, এই যে এই সাইডটাতে অ্যাসপেক্ট রেশিও, এখানে কিন্তু আপনাদেরকে 16.9 ওয়াইড স্ক্রিন দেখাচ্ছে, তার মানে একটা ইউটিউব বেসড যে একটা অ্যাসপেক্ট রেশিও, সেটা কিন্তু বাই ডিফল্ট থাকে। আপনারা যখন এই সফটওয়্যারটি ওপেন করবেন তখন বাই ডিফল্ট কিন্তু 16.9 ওয়াইড স্ক্রিনটা থাকবে কিন্তু বাই ডিফল্ট। এখানে যে ড্রপডাউন মেনুতে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনারা যদি এখন রিলস ভিডিও তৈরি করতে যান, সেই ক্ষেত্রে কী করতে হবে, তাহলে যে 9.16 পোর্ট্রেটে যেতে হবে। আদারওয়াইজ আরও অনেক অপশন আছে, আপনারা কিন্তু এখান থেকেও সিলেক্ট করে ডাইরেক্ট নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন। তো যেহেতু আমার বাই ডিফল্ট এটা আছে, এটাতে ক্লিক করে কিন্তু আমরা ডাইরেক্ট আমরা নতুন প্রজেক্টে যেতে পারি। এখন পাশাপাশি আরও কিছু আছে, উপরে অপশন দেখেন, হ্যাঁ অ্যাকাউন্ট আছে, এটা অ্যাকাউন্ট অপশন, আপনি কিন্তু Filmora-তে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। পাশাপাশি
এইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফার সেন্টার এবং সাপোর্ট সেন্টার এবং এখানে আরেকটা কি আছে, জাস্ট এগুলো কিন্তু সাধারণত আমাদের ব্যবহার হয় না, এটা ইন্টারফেস সংক্রান্ত। তো এগুলো সাধারণত ব্যবহার হয় না এবং আমরা জাস্ট ব্যবহার করি কোনটা, যে এই যে নিউ প্রজেক্টে যখন যাই তখন নিউ প্রজেক্টে ক্লিক করি, পাশাপাশি এই জায়গাতে একটু আমাদের একটা নজরটা থাকে যে আমি যে প্রজেক্টটা নিব, নতুন প্রজেক্টটা আসলে কী অ্যাসপেক্ট রেশিওর, সেটা কি 16.9 রেশিওতে করতে চাচ্ছি না 9.16 বা পোর্ট্রেট বা রিলস ভিডিও করতে যাচ্ছি। তো আপনার যেহেতু আমরা দুই ধরনের ভিডিও এখানে এডিট করে থাকি, একটা রিলস ভিডিও আর একটা হচ্ছে ইউটিউবের ভিডিও বা ফেসবুক ভিডিও, তো আমরা 60.9 এবং 9.16 কিন্তু আমরা ইউজ করে থাকি। তো এইটাকে আপনারা জাস্ট যদি আপনারা রিলস ভিডিও করতে চান 19.16 ইয়া করে সিলেক্ট করে কিন্তু আপনার নিউ প্রজেক্টে যেতে পারেন। আর আরেকটি অপশন আছে এখানে, সেটা হচ্ছে ওপেন প্রজেক্ট। আপনারা এখন একটা প্রজেক্ট আছেই, সেই প্রজেক্টটাতে যদি ওপেন করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনার কিন্তু ডেস্টিনেশন যে ফোল্ডার যে ব্যাকআপ হিসাবে রেখেছেন, ধরেন যে এখানে কতগুলো প্রজেক্ট আছে যেগুলো প্রজেক্ট কিন্তু এইখানে নাই, এইখানে বলে কি লোকাল প্রজেক্টে নাই, কিন্তু লোকাল প্রজেক্টে যদি থাকে তাহলে কিন্তু আপনি এখানে ক্লিক করে ডাইরেক্ট ওই প্রজেক্টটা ওপেনিং করতে পারতেন, কিন্তু যেহেতু নাই সে কিন্তু আপনি কী করতে পারেন, জাস্ট ওপেন প্রজেক্টে যেতে পারেন। ওপেন প্রজেক্টে যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো প্রজেক্ট কিন্তু আমার আছে, এখানে ব্যাকআপ প্রজেক্ট আছে। এখানে এই ডেস্টিনেশনটা কোথায়, ডকুমেন্টে যাওয়ার পর ওয়ান্ডারশেয়ার একটা আলাদা ডেডিকেটেড ফোল্ডার ক্রিয়েট হয়েছে আলটিমেটলি সেখানে, এবং সেখানে যাওয়ার পর ওয়ান্ডারশেয়ার ফিল্ম করার একটা ফোল্ডার আছে, তারপরে কিন্তু ব্যাকআপ ফোল্ডার আছে। তো এই ব্যাকআপ ফোল্ডারে কিন্তু আপনার যে সমস্ত প্রজেক্ট আপনার সেভ করে রেখেছেন সেই সমস্ত প্রজেক্ট, সব প্রজেক্টে কিন্তু আমাদের এখানে আছে। আমি জাস্ট এই যাব যতগুলো প্রজেক্ট সেভ করেছি সব প্রজেক্টই এখানে আছে। তো এখান থেকে কিন্তু আপনার জাস্ট ওপেন করতে পারেন। এখানে এই জন্য বলছি যে ওপেন প্রজেক্ট, মানে ইতিমধ্যে আপনার একটা প্রজেক্ট সেভ করা আছে, সেই প্রজেক্টটাকে আপনার হাফ ডান করা আছে বা কিছু অংশ কমপ্লিট করা আছে, কিছু অংশ নেই, সেটা যদি আপনি ওপেন করতে চান সেক্ষেত্রে আপনি ওপেন প্রজেক্টের মাধ্যমে এটা করতে পারেন। এটা হচ্ছে ওপেন প্রজেক্টের কাজ। এখন আমি আরেকটা সিস্টেম আপনাদের বলে দেবো। সিস্টেম বলতে কি, আপনি ধরেন যে ফিল্মরা ওপেন করার পর সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে নিউ প্রজেক্টে ক্লিক করে ফেলেন। এখন কথা হচ্ছে কি, এখানে কিন্তু আপনাদের বলে রাখি 16.9 কিন্তু বাই ডিফল্ট কি আছে, অ্যাসপেক্ট রেশিও কিন্তু সিলেক্ট করা আছে, কিন্তু আপনি করতে যাচ্ছেন কি রিলস ভিডিও। এখন হঠাৎ করে মনে পড়লো কী ব্যাপার, আমি তো রিলস করব, কিন্তু আমার মনে হয় যে 16.9 তো বাই ডিফল্ট ছিল, তো আমি এখন এই রেশিওটা চেঞ্জ করবো কীভাবে। তো খুব সোজা, সেটা আমরা কীভাবে রেশিওটা চেঞ্জ করতে পারি, জাস্ট ফাইলে যাবেন, উপরে দেখেন বাম পাশে ফাইলে যাবেন, ফাইলে যা প্রজেক্ট সেটিংসে যাবেন, এই দেখেন প্রজেক্ট সেটিংসে যাবো, দেখেন প্রজেক্ট, এই যে আবার অ্যাসপেক্ট রেশিও পেয়ে যাচ্ছি আমরা। তো অ্যাসপেক্ট রেশিওর পাশাপাশি কিন্তু আরও কিছু আমরা পেয়ে যাব। তো জাস্ট এইখানে যেহেতু আপনি রিলস ভিডিও বা 9.16 করবেন পোর্ট্রেট, এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন রেজুলেশন সহকারে আদার্সগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন কথা হচ্ছে যে আপনি ফ্রেম রেট মানে ফ্রেম পার সেকেন্ড যে এফপিএসটি আপনি কত করতে চাচ্ছেন, 25 কিন্তু বাই ডিফল্ট আছে আমার। তো আপনি যদি 30 করতে চান বা 29.97 করতে চান সেক্ষেত্রে 30 করতে হবে। আপনার 30 করার পর জাস্ট আপনি এখানে ওকে দিবেন, তাহলে কিন্তু আপনার কি ভুল করে যে আমাদের ওয়াইড স্ক্রিনটা সিলেক্ট ছিল বাই ডিফল্ট, সেটা কিন্তু আপনার রিলসে পরিণত হলো, মানে 9.16-তে পোর্ট্রেটে কিন্তু এখন আপনি ওকে দিলে কিন্তু এখন আপনি অনায়াসে কী করতে পারেন, রিলস ভিডিও এডিট করতে পারেন। তারপরে আপনি রিলস ভিডিও এডিট করার পরও যদি সন্দেহ থাকে, যখন আপনি এক্সপোর্ট করতে যাবেন, এক্সপোর্ট করার পূর্ব মুহূর্তে যদি আপনি মনে করেন না আমি একটু প্রজেক্ট সেটিংটা একটু আরেকবার চেক করে নিই, কী নেবেন, প্রজেক্ট সেটিংটা চেক করে নেবেন। তো সেক্ষেত্রে প্রজেক্ট সেটিং চেক করার জন্য কী করতে হবে, জাস্ট এই যে এইখানে যে আমাদের যে কম্পিউটার আইকনের মতো মনে হচ্ছে, এই যে এইখানে জাস্ট এইখানে কিন্তু এখান থেকে কিন্তু আপনি চেক করতে পারেন। জাস্ট এখানে সেটিং দেন, সেটা কিন্তু সেটিং আইকন, এখানে ক্লিক করার পর দেখেন চেঞ্জ প্রজেক্ট অ্যাসপেক্ট রেশিও, এখানে যদি ক্লিক করেন এই যে আগেরটাই কিন্তু চলে আসলো। আমি জাস্ট বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এখানে একটা কথা হচ্ছে, এখানে যে এই সেটিংটাকে যদি আপনি ডিফল্ট হিসেবে রাখতে চান, তার মানে আপনি এখানে ক্লিক করলে কিন্তু এই যে 9.16 এটা কিন্তু বাই ডিফল্ট হিসাবে যখন আপনি ফিল্মরা ওপেন করবেন তখন কিন্তু বাই ডিফল্ট হিসেবে সবসময় কিন্তু এটাই ওপেন থাকবে, মানে এটাই মানে জাস্ট ক্লিক করলে এই সেটিংসটাই কিন্তু আপনাকে বারবার দেখাবে। আর যদি মনে করেন না আমার হচ্ছে ওয়াইড স্ক্রিনটাই থাক, এই যে ডিফল্ট কিন্তু দেখাচ্ছে 16.9, এটা কিন্তু বাই ডিফল্ট দেখাচ্ছে, এটা কিন্তু আমার ডিফল্ট করা আছে। আমি যেহেতু রিলস ভিডিও যদি বেশি করি সেক্ষেত্রে কিন্তু আমার তবু কিন্তু এই 16.9টাই কিন্তু বাই ডিফল্ট করা আছে। তো এইভাবে কিন্তু আপনারা করতে পারেন। আর এটা তো সেটিংস আইকন এখান থেকে করতে পারেন, পাশাপাশি
এই যে আমি যেটা দেখাচ্ছি আপনার ফাইল থেকে প্রজেক্ট সেটিংসে গিয়ে কিন্তু এখানে একই পপ আপ মেনু কিন্তু আসতেছে। তো বিভিন্নভাবে জাস্ট আমার প্রজেক্ট সেটিংটা কিন্তু আমরা করতে, এই ওপেনিং ইন্টারফেস ওভারভিউর সাথে একটু রিলেশন আছে এটার, যে কারণে আমি কিন্তু ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা মনে করতে পারেন কী ব্যাপার ওপেনিং ইন্টারফেসের সাথে এটা সম্পর্ক, হ্যাঁ অবশ্যই সম্পর্ক আছে, আমি সেটা বলতেছি। আমি জাস্ট এখন যদি এটাকে ওপেন ক্লোজ করি তাহলে দেখেন, আমি যদি আবার ওপেন করে দেখেন, এটা দেখেন ক্লোজ করার পর আবার কিন্তু ওপেনিং ইন্টারফেস দেখাচ্ছে। এখন এই যে এই জায়গাটার জন্য দেখেন বাই ডিফল্ট কিন্তু আমাকে 16.9 দেখাচ্ছে। আমরা কী করি এদিকে কিন্তু তাকাই না, জাস্ট তাড়াহুড়ো করে যখন আমরা ভিডিও এডিটিং করি জাস্ট ওয়ান্ডার শেয়ারটা ক্লিক করার পর নিউ প্রজেক্টে ক্লিক করি। কিন্তু আমি যেহেতু এখন ধরেন যে আমি এখন রিলস ভিডিওর এডিট করবো, তড়িঘড়ি করে আমি অ্যাসপেক্ট রেশিওর দিক দেখলামই না, তড়িঘড়ি করে নিউ প্রজেক্ট। সেক্ষেত্রে হঠাৎ করে মনে হচ্ছে কিরে আমি তো এখন রিলস ভিডিও এডিট করবো, তো আমার তো 16.9 বাই ডিফল্ট কিন্তু অ্যাসপেক্ট রেশিও সেট করা আছে, তো আমি কী করবো, কীভাবে সেটিংটা আবার চেঞ্জ করবো? তো খুব সোজা, জাস্ট এখান থেকেও যেতে পারেন আপনি সেটিং আইকন থেকে প্রিভিউ মেনু নিচে দেখতে পাবেন, দেখেন চেঞ্জের প্রজেক্ট অ্যাসপেক্ট রেশিও একই পপ আপ মেনু আসবে। তখন আপনি কী করবেন 16.9টাকে থেকে 9.16 পোর্ট্রেট করে দিলেন, ব্যাস ঝামেলা। তারপর আপনি একটু পুরো সিরিজটা চেক করে নেবেন, পাশাপাশি এফপিএসটা চেক করে নেবেন। আমি কিন্তু 30তে করি, এখানে 25 বাই ডিফল্ট আছে, তো আমি 30 দিয়ে সেভ এজ ডিফল্টও রাখতে পারেন, পাশাপাশি ওকে দিয়ে করতে পারেন। জাস্ট এই দুটো জিনিস দেখবেন যে এফপিএস ঠিক আছে কি না এবং আপনার হচ্ছে অ্যাসপেক্ট রেশিও ঠিক আছে কি না। তো আজ এই পর্যন্ত, আশা করি ওপেনিং ইন্টারফেস ওভারভিউ আপনাদেরকে বোঝাতে আমি সক্ষম হয়েছি। আশা করি আমার সঙ্গে থাকবেন, কারণ আমি ভিডিও এডিটিংয়ে সমস্ত সফটওয়্যারের টিউটোরিয়াল আমার চ্যানেলে দিব। আমার এই ভিডিওগুলো দেখার বিনীত অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।